সকালে উঠতে ঘুম থেকে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি যাই, পরীকে ডাক দিয়ে তুলি। পরী, পরী, হ্যাঁ তুমি অলরেডি ঘুম থেকে উঠে গেছো? শুভ সকাল পরী। তুই আবার ভয় পাচ্ছিস কেন? ওই আলোটা দেখেছিস? ঠিক যেন আকাশের তারা পড়ে গেছে এই পানিতে। এগুলো তারা না পড়ি, এগুলো মানুষদের জাহাজের আলো। আমি তোমাকে আগেই বলেছিলাম ওদিকে যেও না। ওরা কি একেবারে আমাদের মতো, নাকি আমাদের থেকে আলাদা? ওরা ভয়ঙ্কর। দাদি তো রোজই বলে উপরে গেলে কেউ ফিরে আসে না। পরি, আবার আলোর পিছনে দৌড়াচ্ছিলি? আমি তো শুধু দেখছিলাম দূর থেকে, স্পর্শ করিনি কিছু। দেখা মানেই টান, টান মানেই বিপদ। তুই জানিস না আমি এক সময় উপরে গিয়েছিলাম, তারপর যা দেখেছি তোর চোখে যেন তা না পড়ে। তুমি তুমি গিয়েছিলে দাদিমা? তোমার দাদি আগে গানও গাইতো, মানুষদের নৌকা থেকে শুনতে পেত সেই গান। সে গানই আমার সর্বনাশ করেছিল। মানুষ ভালো না পড়ি, তারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। কিন্তু তারা কাগজের রং তোলে, বাচ্চাদের হাসায়। এত খারাপ কিভাবে হয় দাদি? বাইরে থেকে রঙিন, কিন্তু ভেতরে বিষ। মনে রেখো, জলের ওপরের দুনিয়ায় আমাদের কোনো স্থান নেই। ঠিক আছে দাদি, আমি ওকে বুঝিয়ে বলবো যেন মানুষের থেকে দূরে থাকে। আচ্ছা, আমি এখন গেলাম। একবার যদি দেখতে পেতাম ওপরটা। ওই ঢেউর ওপারে কি আছে? মৃত্যু আছে ওইখানে। দাদি কি বলে গেল শুনোনি? মা, পড়ি, মনে হচ্ছে ঝড় উঠেছে ওপরে। ও তো একটা মানুষ, ও তো ডুবে যাচ্ছে। না না, তোমাকে বলেছি মানুষদের কাছ থেকে দূরে থাকো। কিন্তু আমি জল পড়ি, যদি আমি কাউকে না বাঁচাই তাহলে কে বাঁচাবে? আমি বলছি যেও না, আর দাদু জানতে পারলে রক্ষে থাকবে না। এখন আমি কি করি? পরীকে এত করে বললাম, তাও পরী কথা শুনলো না। এখন যদি দাদি জানতে পারে যে পরী মানুষদের জগতে গেছে বা উপরে গিয়েছে, তাহলে তো আর রক্ষে থাকবে না। পরীকে এত করে না করলাম, আমার বারণ শুনলই না। এখন যদি পরীর উপর কোনো বিপদ আসে, তাহলে কে বাঁচাবে? আমি এখন কি করব? পরীর জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। পরী, আশা করি তুমি চোখ খুলবে। আমি আবার আসব। আমি মানুষ নই, কিন্তু আশা করি তুমি সেটা বুঝবে। মেয়েটা মেয়েটা আমার কথা শুনলো না। এখন তার জীবনে শুরু হবে এক বিষাক্তময় অধ্যায়। হায়, আমার ছোট্ট পরীটা আমার কথা কেন শুনলো না? যাই হোক, ভাগ্যের লেখা কেউ বদলাতে পারবে না। অতীত পুনরায় একবার ঘটিত হবে। গাইস, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, নাও করতে পারো, তোমার ইচ্ছা।